যখন কোনো কিছুকে খুব পাবার আমরা প্রচেষ্টার মধ্যে থাকি এবং তারপর হঠাৎ করে যখন সেটা পেয়ে যায়, তখন যে অনুভূতিটা হয় সেটাকে কিন্তু ভাষায় ব্যক্ত করা যায় না। অর্থাৎ কোনো কিছুকে আমরা চাইছি, প্রাণপণে চাইছি, হঠাৎ করে সেই ইচ্ছেটা আমাদের পূরণ হয়ে গেল, তখন একটা অনুভূতি আছে যেটাকে বলে সারিয়াল, অর্থাৎ বাস্তবের মধ্যেই যেন নেই, সেই বাস্তবের ঘোরটা কাটিয়ে উঠতে এখনও যেন পারছে না। প্রায় 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, প্রায় 13 বছর পর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, প্রায় 11 বছর পর আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন। এটা একটা ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে এক অন্যরকম মুহূর্ত। তার কারণ আমি বরাবরই বলে এসেছি র্যাঙ্কিং, অর্থাৎ বিশ্ব ক্রিকেটে আমরা প্রথম 3টে দলের মধ্যে বরাবরই রয়েছি প্রায় শেষ 10 বছর ধরে, কিন্তু কোনো আইসিসি ট্রফি আমাদের কাছে ছিল না। ফলে এই চাওয়াটা আমাদের কাছে এক অন্য চাওয়া, এই আকাঙ্ক্ষাটা এক অন্য রকমের আকাঙ্ক্ষা। 2023 সালের ওয়ার্ল্ড কাপে একদম শেষ মুহূর্তে এসে হার্ডেলটা যখন পেরাতে পারলাম না, তখন যে কষ্টটা হয়েছিল, সেই কষ্টটা হয়তো কিছুটা লাঘব হলো কালকের এই অসাধারণ একটা বারবারোসের দিনে। ভারত এবং সাউথ আফ্রিকা, আমি আগের দিনেই বলেছিলাম যে দুটো টিমের মধ্যে ফারাক খুবই কম। আমি বলেছিলাম রোহিত শর্মা, বিরাট কোহলি সম্ভবত তাদের শেষ ম্যাচ খেলতে চলছে টি-20 তাদের ক্যারিয়ারের। আমি বলেছিলাম যে স্পিন খেলার ক্ষেত্রে যে সাউথ আফ্রিকান মিডল অর্ডার, তারা বর্তমানে সর্বসেরা সমস্ত দলের মধ্যে, এবং প্রায় সবগুলি কথাই কালকে সত্যি হতে চলেছিল। কিন্তু শেষ 30টা বল, এই শেষ 30টা বল ভারতীয় ক্রিকেট ইতিহাসে আমার মনে হয় সোনার অক্ষরে লেখা থাকবে। কালকের ম্যাচের যে আবেগঘন মুহূর্তগুলো আমরা দেখলাম, সেই আবেগঘন মুহূর্তের সাথে যদি আমাকে মেলাতে হয়, আমার খুব পছন্দের একটা সিনেমা হলো দ্য পার্সুট অফ হ্যাপিনেস। উইল স্মিথ সারা যে জীবন ধরে প্রচুর পরিমাণ কষ্টের মধ্যে কেটেছে তার এই সিনেমার চরিত্রটিতে, এবং একদম সিনেমার শেষে এসে সে যখন নিজে একটি ভালো চাকরি পেল এবং তার সন্তানকে ডে কেয়ার থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ওই যে কিছুক্ষণের সময় তার মনের মধ্যে যে আবেগ, তার চোখের মধ্যে যে আনন্দাশ্রু, সেইটাই কালকে আমরা অনেকেই কিন্তু অনুভব করতে পেরেছি। শুধু তাই নয়, রাহুল দ্রাবিড়ের মতন মানুষের মধ্যে কালকে যে আবেগটা আমরা দেখতে পেলাম, সেই আবেগটাই হলো ক্রিকেট। এই আবেগের জন্য এই খেলাটাকে এত ভালোবাসা। যে মানুষটা 2007 সালে এই ওয়েস্ট ইন্ডিজেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে একটি অভিশপ্ত বিশ্বকাপ কাটাতে হয়েছিল, সেই মানুষটার হাত ধরে আবার বিশ্বকাপ এলো ভারতীয় ক্রিকেটের মধ্যে। তার যে এই আবেগঘন মুহূর্তটা কালকে মাঠের মধ্যে আমার সব থেকে বেশি কাছে টেনেছে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মধ্যে যে একটা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি ফ্যানেরা চালু করেছিল, সেটাও কিন্তু তাদের ক্রিকেটকে প্রভাবিত করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার চোখের জলে কতখানি সাবমোচন হলো সেটা হয়তো সময় বলবে, কিন্তু কালকে হার্দিক পান্ডিয়া ও ভারতীয় ক্রিকেট যারা সমর্থকরা আছে তাদের চোখে অনেক অনেক উপরে চলে গেছে। বিরাট কোহলি, যার বিগত সমস্ত টি-20 ওয়ার্ল্ড কাপের 2024 ম্যাচের যে মিলিত রান সেটা ছিল 75। আমি বলেছিলাম যে এরা বিগ গেম প্লেয়ার, অর্থাৎ ক্লাচ গেমেই এরা হয়তো আবার তার ফর্মে ফেরত আসবে। তো 76টা রান এসেছে বিশ্বকাপ ফাইনালে, এবং নিজে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে নিজের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারকে শেষ করলেন বিরাট কোহলি। রোহিত শর্মা ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করে অধিনায়ক হিসাবে তার টি-20 ক্যারিয়ার শেষ করলেন। এই চাওয়া পাওয়াগুলো একটা অন্য ধরনের। কালকে খেলার মধ্যে অক্ষর প্যাটেলের ব্যাটিং, দুবের একটা ছোট্ট নক, শেষের দিকে হার্দিক পান্ডিয়ার প্রচেষ্টা, বোলিংয়ে স্পিনাররা সেরকমভাবে হয়তো সফল হতে পারেনি, কিন্তু অসাধারণ ফাস্ট বোলিংয়ের নিদর্শন, এবং ফিল্ডিং অবশ্যই সূর্যকুমার যাদবের ক্যাচ। 1983 সালের ভিভ রিচার্ডসের ধরা যদি কপিল দেবের ক্যাচটার সাথে তুলনা করা যায়, তাহলে হয়তো ওই ক্যাচটাকে একটু এগিয়ে রাখতে হবে। তার কারণ ভিভ রিচার্ডস একটা অন্য জগতের খেলোয়াড়, মানে ডেভিড মিলার উইথ ডিউ রেসপেক্ট, খুব বড় খেলোয়াড়, কিন্তু ভিভ রিচার্ডস নয়। কিন্তু তা সত্ত্বেও সূর্যকুমার যাদবের ওই ক্যাচ ওই কপিল দেবের ক্যাচের প্রায় সমানে সমানে থাকবে, হয়তো একটু 19-20। যারা আমরা বাঙালি বলুন, আমরা ভারতীয়রা বলুন, আমরা তুলনাতে খুব ভালোবাসি, তুলনা করতে চাই, কিন্তু কালকের দিনটা, কালকের পুরো খেলাটা ছিল সমস্ত তুলনার উপরে।
অনেকে টিভি বন্ধ করে দিয়েছিল, অনেকে খেলাতে নিজেকে সরিয়ে রেখেছিল, অনেকে তাদের ঈশ্বর প্রার্থনায় ডুবে গেছিল। কিন্তু যাই হোক, সমবেত প্রচেষ্টায় এতদিন পর আইসিসি ট্রফি এলো আমাদের ঘরে। এই চাওয়া, এই ভালোবাসা এটাই বুঝিয়ে দেয় যে ক্রিকেটটাকে যে আমরা এত পরিমাণে ভালোবাসি। আমরা যে বলি দ্য ক্রিকেট ইজ দ্য গেম অফ আনপ্রেডিক্টেবিলিটি, আমরা যে বলি ক্যাচেস উইন ম্যাচেস, এই প্রত্যেকটা ফ্রেজ কালকের ম্যাচে কিন্তু সফল হয়েছে। ভারতীয় ক্রিকেটকে এবার নবপ্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। সামনে জুলাই মাসে 2 তারিখে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ, তারপর শ্রীলঙ্কাতেও T20 সিরিজ আছে। আমরা এক নতুন ধরনের টিম দেখতে পাবো, সম্ভবত হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বেই হয়তো এগিয়ে যাবে বা 2026 ওয়ার্ল্ড কাপ খেলবে। কিন্তু কালকে ভারতীয় বিশেষ করে ফাস্ট বোলাররা যে ধরনের বোলিং করেছে, আমার মনে হয় না যে বর্তমানে বিশ্ব ক্রিকেটে এই রকম লেভেলের ফাস্ট বোলিং আর কোনো দলের আছে। জসপ্রীত বুমরা এক অন্য গ্রহের বোলার। আমরা এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখতে গিয়ে বলতাম যে এলিয়েন, এইরকম ব্যাটিং কেউ করতে পারে না। জসপ্রীত বুমরাকে বলতে হবে, বিশেষ করে এই প্রজন্মে এখন যখন ব্যাট সর্বস্ব পুরোপুরি ক্রিকেট, যেখানে বোলিংয়ের কোনো নাম গন্ধ পর্যন্ত নেই, সেইখানে এই অসাধারণ বোলিং পারফরমেন্স। শেষ 30 বলে যেখানে 30 রান দরকার, তখন নিজের 12 বলে মাত্র 6টা রান দেওয়া, এটা ম্যাচকে ঘোরাতে অনেকটাই সাহায্য করেছে। ক্লাসেনের উইকেটটা অবশ্যই ক্লাচ উইকেট হার্দিক পান্ডিয়ার, কিন্তু এক পাশ থেকে রানের গতি যে চেপে দেওয়ার কাজটা করেছে জসপ্রীত বুমরা, সেটা কিন্তু হার্দিক পান্ডিয়ার পক্ষে অনেক সফল হয়েছে পরবর্তী সময়ে সেই প্রেসারটা কাজে লাগানোর। ক্রিকেটে অনেক ছোটো ছোটো ঘটনায় বড় ফ্যাক্টর হয়ে যায়। ক্লাসেনের উইকেটের আগে হঠাৎ করে ঋষভ পান্থের পায়ে চোট লাগা, একটা ছোট্ট ব্রেক, এই ছোট্ট ব্রেকের ফলেও কিন্তু মোমেন্টাম ব্রেক হয়, কনসেন্ট্রেশন ব্রেক হয়। অসাধারণ কিছু মুহূর্তের কালকে সাক্ষী আমরা থেকেছি, দারুণ আনন্দে কেটেছে আমাদের সকলে। এভাবে এগিয়ে চলুক ভারতীয় ক্রিকেট, এভাবেই এগিয়ে চলুক, আবার নতুন প্রজন্মের তারকারা উদ্বেগ হোক এবং তারাও রোহিত শর্মা, বিরাট কোহলি ভবিষ্যতের হয়ে উঠুক, আমরা এই আশা রাখি। অনেকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বুমরা সম্পর্কে বলতে গিয়ে বলছে যে যারা আমেরিকাতে যে পিচটি ছিল সেটা ছিল বোলিং সহায়ক। আমি শুধু তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সাইন আফ্রিদি, হারিস রাউফ, মিচেল স্টার্ক, হেজেলউড, রাবাডা অ্যান্ড নরকে, অসাধারণ কিন্তু ফাস্ট বোলার তো ছিল সমস্ত দলে। কতগুলো বোলারের ইকোনমি রেট গোটা টুর্নামেন্ট জুড়ে 4-এর নিচে রাখতে পেরেছে বা 4-এর কাছাকাছি রাখতে পেরেছে, এখানে বোঝা যায়। এবং যে ধরনের উইকেট তুলে নিয়েছে বুমরা, আমার মনে হয় না ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আমরা দ্বিতীয় বুমরা খুব কাছাকাছি হয়তো পেতে পারি। একটা বিরাট কোহলি, রোহিত শর্মার আশা আমরা রাখতেই পারি, কিন্তু একটা জসপ্রীত বুমরার জন্য হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। চলো, টাটা, জয় হিন্দ, জয় ভারত।